আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি একজন চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আমি নন্দীগ্রাম উপজেলার দুর্যোগ দুঃসময়ে করোনা মহামারী কালে আমি আনোয়ার হোসেন রানা আমি কিন্তু জনপ্রতিনিধি ছিলাম না। তারপরেও আমি আমার অবস্থান থেকে, আমার ব্যক্তিগত তহবিল থেকে করোনার শুরু থেকে শেষ অবধি পর্যন্ত আমি নন্দীগ্রাম উপজেলাবাসীর পাশে থাকার চেষ্টা করেছি। আমি দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আমি কথা দিয়েছিলাম, করোনা কালে একটি মানুষ নন্দীগ্রামে অনাহারে থাকবে না। আমার যতটুকু সাধ্য সামর্থ্য ছিল আমি ঠিক ততটুকু চেষ্টা করেছি। নন্দীগ্রামে অনেক মধ্যবিত্ত ঘরেরও মানুষ তারা যখন অসহায়ত্ব বোধ করছিল, আমি তখন তাদেরকে একটি গোপন নাম্বার দিয়ে বলেছিলাম, এই নাম্বারে শুধু আপনাদের ঠিকানাটা বলবেন, আপনাদের খাদ্য আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। আমি সেই দায়িত্ব কিন্তু পালন করেছি। এটি কিন্তু আমার দায়িত্ববোধ থেকে করেছি। কারণ আমি মনে করি আমরা যারা নন্দীগ্রাম উপজেলায় বসবাস করি, আমরা যারা রাজনীতি করি, সমাজনীতি করি, আমরা সবাই আত্মার আত্মীয়। আমার নন্দীগ্রাম উপজেলার বাসী আমার আত্মার আত্মীয়। এই আত্মার আত্মীয় মনে করে আমি দুর্যোগ দুঃসময়ে আমি নন্দীগ্রাম উপজেলাবাসীর পাশে দাঁড়ানোর আমি চেষ্টা করেছি। আমার জীবনে আমি যতদিন বেঁচে থাকবো আমি আপনাদের খাদেম হয়ে, আপনাদের সেবক হয়ে আমি আপনাদের মাঝে আমি বেঁচে থাকতে চাই। এই জন্য আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা বিগত সময়ে আপনাদের ভোটে বিভিন্ন জনকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমাকে আপনারা শুধু একটিবার সুযোগ দিন, একটিবার শুধু সুযোগ দিন। উপজেলা পরিষদে আমাকে চেয়ারম্যান পদে ভোট দিয়ে আমাকে যদি নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান যদি নির্বাচিত আপনারা যদি করেন, উপরওয়ালা যদি আমাকে যদি সম্মান দান যদি করেন, আমি কথা দিয়েছি নন্দীগ্রাম উপজেলায় কেন্দ্রীয়ভাবে আমি একটি হরিবাসর করব, যেখানে বাংলাদেশ ভারতের সমন্বয়ে প্রখ্যাত শিল্পীরা থাকবেন। সেইখানে দল মত নির্বিশেষে নন্দীগ্রাম উপজেলার সকল হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন সেই কেন্দ্রীয় হরিবাসরে যেন উপস্থিত হতে পারে। ঠিক তেমনি ভাবে আমি মুসলমান ভাইদের জন্য বলেছি, নন্দীগ্রাম উপজেলায় কেন্দ্রভাবে একটি আমি ইসলামী জালসা করব, যে ইসলামী জালসায় সর্বোচ্চ মানসম্পন্ন বক্তা এনে আমি মুসলমান ভাইদেরকে আমি ইসলামী জালসার আয়োজন করতে চাই। এটি উপজেলা পরিষদের উদ্যোগে যদি করা নাও যায়, আল্লাহ পাক যদি আমাকে সম্মান যদি দান যদি করেন, আমি আমার ব্যক্তিগত অর্থায়ন থেকেই আমি যে কথা দিয়েছি আমার জীবদ্দশায় সেই কথা আমি রাখবো ইনশাআল্লাহ। আমাকে আপনারা দেখুন, আপনাদের এই পবিত্র ভোটের এই আমানতের আমি মর্যাদা রক্ষা করতে পারি কিনা। নন্দীগ্রাম উপজেলা পরিষদকে আপনাদের সকলের দলমত নির্বিশেষে সকলের জন্য যেন একটি আশ্রয়স্থল যেন হয়। কেউ বিপদাক্রান্ত হলে, কেউ কোনো সমস্যায় পড়লে তারা যেন উপজেলা পরিষদে গিয়ে তারা যেন সেই সাহায্য যেন পায়, তারা বিপদে যেন উপজেলা চেয়ারম্যানের যেন সাহায্য পায়। এটি আমার ওয়াদা থাকলো আপনাদের প্রতি।